তীব্র ঔষধ সংকট দেখা দিয়েছে ঝিনাইদহের কমিউনিটি ক্লিনিকগুলোতে। সরবরাহ না থাকায় ঔষধ নিতে এসে দিনের পর দিন ঘুরতে হচ্ছে সেবা প্রত্যাশীদের। এতে স্বাস্থ্যসেবা বঞ্চিত হচ্ছেন গ্রামাঞ্চলের অসহায় দরিদ্র মানুষ। বাধ্য হয়ে বেসরকারি ক্লিনিক বা ফার্মেসি শরণাপন্ন হচ্ছেন অনেকে। কতদিনে কাটবে এই সংকট তা জানে না জেলা স্বাস্থ্য বিভাগ। ঝিনাইদহ থেকে জেলা প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ঝিনাইদহে গ্রাম পর্যায়ে 187টি কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হয়। এক বছর আগেও বিনামূল্যে জ্বর, সর্দি, কাশি ও মাথা ব্যথা সহ নানা রোগ প্রতিরোধে 27 প্রকার ওষুধ সরবরাহ করা হতো এসব কমিউনিটি ক্লিনিক থেকে। কিন্তু বর্তমানে কোনো ক্লিনিকে 2 থেকে 3 প্রকার, আবার কোথাও একেবারেই বন্ধ রয়েছে ঔষধ বিতরণ কার্যক্রম। ফলে সেবা নিতে আসা রোগীদের পড়তে হচ্ছে ভোগান্তিতে। ঔষধ না পেয়ে ফিরছেন সেবা প্রত্যাশীরা। বড় অঙ্কের অর্থ খরচ করে শহর থেকে সংগ্রহ করছেন প্রয়োজনীয় ঔষধ। আমার কিডনি সমস্যা, মাথায় সমস্যা, তো ওষুধ নিতে আসি, কয় যে ওষুধ নেই, যেদিন থাকে এদিন দেয়। আগে তো ওষুধ ভালোই পাওয়া যেত, এখন তো ওষুধ কম পাওয়া যায়। এখন তো ওষুধ ঠিক রকম পাইনি। ঠান্ডা, জ্বর, কাশি, বাচ্চা গেড়ে এই ওষুধও কম পাওয়া যায়। আমরা ওষুধ আগে পাতাম, এখন পাই নে, ওষুধ আসে না, ওষুধের জন্য মানুষ ফিরে যায়। আমের বড়ি নেই, তারপরে হইলগে ছেলেপিলের ঔষধ নেই, ক্যাপসুল নেই। আমাদের গরিব মানুষ, আমরা ওষুধ কিনতে গেলে অনেক টাকা লাগবে, আমরা ঝিনাইদহে যেতে পারবো না, মেলা টাকা লাগবে, আমরা এখান থেকে অল্প টাকায় ওষুধটা তুলে নিই। আমি তো ওষুধ নেই, হাসপাতালে কি করে ওষুধ দেবে, ফিরে যেতে হয়, ফিরে যাই। জ্বরের ওষুধ, ঠান্ডার ওষুধ, এইগুলো বাড়ির কাছে হলে ভালো হয়, এগুলো নিয়ে গেলে আমাদের ভালো হয়ে যাবে। ছেলে পিলে গেন্দা টাকার ওষুধ দেয়, ফাইল দেয়। সরকারের ওষুধ তো ঠিক মতো আমরা দিচ্ছে না, আমরা তো এখান থেকে নিয়ে উপকার হই, খুব এখন পাচ্ছে না ঠিক মতো, ঘর জায়গা পাচ্ছে না, আমরা সরকার ঘর দিচ্ছে না। কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা বলছেন, ঔষধ সংকটের কারণে স্বাস্থ্য জ্ঞান সচেতন করেই ফেরানো হচ্ছে রোগীদের। মূলত যে ওষুধগুলো আছে, কিছু ওষুধ আমাদের বাড়ানো, যেমন মেট্রোটা, আমাদের প্রত্যেকটা মানুষ এখানে মেট্রো ওষুধটা চাই, মেট্রোনিডাজল, এটা ওষুধটা আমাদের বর্তমান নাই। এবং বাচ্চাদের আগে যে ঠান্ডা কাশি সিরাপ দিত, এগুলো এখানকার যারা জনগোষ্ঠী, আমার এই ক্লিনিকটা 12টা গ্রাম নিয়ে, মানে 6000 জনগোষ্ঠী হলেও এখানে আছে 24,000 প্রায় লোক। কিন্তু অনেক দূর দূরান্ত থেকে এখানে আসার পরে যখন ফেরত যায়, আমাদেরও খারাপ লাগে দূর দূরান্তে, কিন্তু ওরা আসলেই সঙ্গে সঙ্গে ওষুধটা পেলে ওরা অনেক উপকৃত হয়। আমি চেষ্টা করি সবার সাথে ভালো ব্যবহার করার জন্য। যারা আমার কাছ থেকে এসে অন্তত ওষুধ না পেলেও কথার ভালো ব্যবহারে বা তাদের স্বাস্থ্যগত যে সমস্যা সেটা শোনার পরে স্বাস্থ্য শিক্ষা আমরা এখান থেকে দিই। ওষুধগুলো যে প্যারাসিটামল বলেন, অ্যান্টাসিড, এগুলো আমার একেবারেই কম হয়ে গেছে, এগুলো তো আমার ওইভাবে দিতে পারছি না। তাদেরকে আমি স্বাস্থ্য শিক্ষা দিয়ে ফেরত দিচ্ছি। এই যে স্বাস্থ্য শিক্ষা, যে এই এখন ধরেন মানে এখন যে আবহাওয়াটা চলছে, এখন চলছে বেশিরভাগই চর্ম সমস্যা বেশি, কিন্তু এই চর্ম সমস্যার ওষুধ আমার মোটেই নেই। আর জ্বর তো ঠান্ডা কাশি আছে, এটা তো সবসময়ের জন্যই লাগে, কিন্তু এগুলো ওষুধই আমার সরবরাহ কম আছে। সর্বশেষ ওষুধ পেয়েছি গত বছর 24 সালের সেপ্টেম্বর মাসে শেষ ওষুধ। তারপরে আরেকটা বার ওষুধ পেয়েছি আগস্ট মাসের 13 তারিখে। আগস্ট মাসের 13 তারিখে ওষুধ পাওয়ার পর এই ডিসেম্বর পর্যন্ত, আমরা নভেম্বরে মাঝামাঝি থেকে আমাদের ওষুধ সংকট শুরু হয়েছে। এই পর্যন্ত আমাদের ওষুধ আসবে, কবে আসবে আমরা এখনও নিশ্চিত জানতে পারিনি। প্রতিনিয়ত আমার এখানে 40 থেকে 50 জন রোগী আসছে, তাদেরকে কাউন্সেলিং করেই আমাকে ফেরত পাঠাতে হচ্ছে। যে কারণে অনেক রোগীরা আমার উপর বিরূপ হয়তো ভাবছে যে আমি ওষুধ নিয়ে আসছি না, কিন্তু এটা তো সরকারের দায়িত্ব। এখানে আমার নিয়ে আসার না নিয়ে আসার কোনো কিছু নাই, এটা সম্পূর্ণই সরকার। যখনই আমাকে ওষুধ পাঠাবে আমি তখনই দেব। সবচেয়ে প্রয়োজনীয় যে ওষুধগুলো সেইগুলো নেয়। আরেকটা বিষয় আপনাদের, এ অবস্থায় কমিউনিটি ক্লিনিকগুলোতে ওষুধ সংকট দীর্ঘস্থায়ী হলে বাড়বে সাধারণ মানুষের স্বাস্থ্য ঝুঁকি। তাই দ্রুত সরবরাহ নিশ্চিত করে সেবা স্বাভাবিক করাই এখন জরুরি। মানে কমিউনিটি ক্লিনিকগুলো যে ওষুধ দেওয়ার কথা, কমিউনিটি ক্লিনিকগুলি মেনটেন করে সিভিল সার্জন দপ্তর। এই সিভিল সার্জন দপ্তর এবং সব থানা স্বাস্থ্য কর্মকর্তারা, তারা এ ব্যাপারে খুব বেশি উদ্যোগ নিয়েছে বলে আমার জানা নেই। এই অবস্থা থেকে উত্তরণ হওয়া দরকার। দ্রুতই কমিউনিটি ক্লিনিকগুলিতে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করার খুবই জরুরি বলে আমি মনে করছি। স্বাস্থ্য বিভাগ বলছে, কবে নাগাদ সংকট নিরসন হবে তা বলা মুশকিল, তবে দ্রুত সমাধানের প্রত্যাশা তাদের। জেলা স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্য মতে ঝিনাইদহের 6টি উপজেলার 67টি ইউনিয়নে 187টি কমিউনিটি ক্লিনিকে
প্রতিদিন অন্তত 4 থেকে 4,500 মানুষ স্বাস্থ্যসেবা নিয়ে থাকেন। বর্তমানে যার অধিকাংশই বিনামূল্যের ওষুধ প্রাপ্তি থেকে হচ্ছেন বঞ্চিত। নিউজ ডেস্ক, চ্যানেল টিটি, ঢাকা।